Dear learners and viewers, welcome back to PKT English Mentor. আজকে আমরা বরিশাল বোর্ড 2020 সালে এসএসসি পরীক্ষায় টেক কোয়েশ্চনে যে প্রশ্নটা আসছে সেটা সলিউশন করব। চলো শুরু করি। Optimism is a great quality. Optimism is a great quality. আশাবাদ হলো একটা বড় গুণ। তো এখানে অপটিমিজম মানে হচ্ছে আশাবাদ। সো অপটিমিজমের পরিবর্তে সাবজেক্ট ইট হবে, কারণ অপটিমিজম একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আর যেহেতু ওগুলো ইজ আছে, তাহলে ইজ দিয়ে আমাদের টেকশনটা করতে হবে। বা করা যেহেতু হাবোধক, সো না বোধক করতে হবে ইজন্ট ইট। Optimism is a great quality, isn't it? Everybody believes this truth. সবাই এই সত্যিটাকে বিশ্বাস করে। তো এভরিবডির পরিবর্তে দে হয় প্রোনাউন, সো আমরা দে লিখব। আর এখানে আছে বিলিভস মেইন ভার্ব। সো আমরা জানি যে যদি কোনো বাক্য বি1 দিয়ে শুরু মানে বি1 দিয়ে থাকে, সো সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে টেন্সের কোনো বাক্যকে আমরা যখন টেক কোয়েশ্চন করব তখন ডু বা ডাজ দিয়ে করতে হয়, ঠিক আছে? যদি মেইন ভার্ব থাকে, অক্সিলারি ভার্ব না থাকে। সো বিলিভস তো মেইন ভার্ব, সো এখানে ডু বা ডাজ দিয়ে আমাদের টেক কোয়েশ্চনটা করতে হবে। তাহলে এখানে দেয়ের সাথে তো ডাজ হয় না, ডু হয়, সো আমরা ডু দিয়ে করতে হবে। যেহেতু বাক্যটা হাবোধকে আছে, সো আমাদেরকে নেগেটিভ করে দিতে হবে। ডু আর নট, ডোন্ট, ডোন্ট দে। Everybody believes this truth, don't they? But all can't be optimistic. But all can't be optimistic. কিন্তু সবাই আশাবাদী হতে পারে না। এই বাক্যে অল কিন্তু হচ্ছে আমাদের সাবজেক্ট, সো অলের পরিবর্তে দে হয় প্রোনাউন দে লিখব। আর ক্যান্ট মানে নেগেটিভ বাক্যটা, সো এখানে হাবোধক করে দিতে হবে। যেহেতু ক্যান এখানে অক্সিলারি ভার্ব, তাহলে আমাদেরকে ক্যান দিয়েই করতে হবে, ক্যান দে। যেহেতু বাক্যটা হাবোধক, সো এখানে ক্যান দে হবে। ওকে, তাহলে কি দাঁড়ালো? বাট অল ক্যান বি অপটিমিস্টিক, ক্যান দে। তারপর দেখো, নান বাট দি অপটিমিস্ট আর অ্যাকসেপ্টেড বাই অল। আশাবাদী ছাড়া আর কেউ না, আর অ্যাকসেপ্টেড বাই অল সকলের গ্রহণযোগ্য, সকলের কাছে গ্রহণযোগ্যতা পায়। সো এখন কথা হচ্ছে এই জায়গাটা একটু জটিল আছে। যেমন নান বাট দি অপটিমিস্ট, আশাবাদী ছাড়া আর কেউ, আশাবাদী ছাড়া আর কেউ না। তো এইটুকু হচ্ছে, এইটুকু মানে যে নান বাট দি অপটিমিস্ট মানে হচ্ছে আশাবাদী ছাড়া আর কেউ না, তার মানে বোঝাই যায় এখানে যে প্লুরাল। সো এই ক্ষেত্রে আমাদের দে হবে। আর যেহেতু এখানে আর আছে অক্সিলারি ভার্ব, তাহলে আর দিয়ে টেক কোয়েশ্চন করতে হবে। কিন্তু এখানে যে এই যে নান শব্দটা আছে, বাক্যটা নেগেটিভ হয়ে গেছে, সো এখানে আমাদেরকে এটা পজিটিভ করে দিতে হবে, হাবোধক করে দিতে হবে, ঠিক আছে? তাহলে আর দে। সো উই অল শুড বি অপটিমিস্টিক অ্যাবাউট লাইফ। সুতরাং অথবা তাই আমাদের সকলের উচিত জীবন সম্পর্কে আশাবাদী হওয়া। সো এখানে সো তো একটা অ্যাডভার্ব, সো এটা ডাজন্ট ম্যাটার। তো এখানে সাবজেক্ট হচ্ছে উই অল, আমরা সবাই। তো উই অল যদি থাকে মানে আমরা সবাই, তাহলে আমাদের সাবজেক্ট কোয়েশ্চনের সাবজেক্ট কিন্তু উই হয়। এটা হয়তো অনেকেই জানো না, বাট তোমরা যারা জানো না তারা যদি আমার টেক কোয়েশ্চনের বেসিক রুলসগুলো পড়ে আসো, দেখে আসো, একটা ভিডিও দেওয়া আছে দ্য বেসিক রুলস অফ টেক কোয়েশ্চন, এই ভিডিও তোমরা দেখে আসতে পারো, তাহলে তোমরা সব কিছু বুঝতে পারবা। আর ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কে আমি দিয়ে দিব লিঙ্কটা, ভিডিওর লিঙ্কটা, ঠিক আছে? সো উই অল শুড বি অপটিমিস্টিক অ্যাবাউট লাইফ। উই অল থাকলে সাবজেক্ট উই হয়। আর যেহেতু এখানে শুড আছে অক্সিলারি ভার্ব, সো আমাদেরকে শুড দিয়ে টেক কোয়েশ্চনটা করতে হবে। যেহেতু বাক্যটা হাবোধক, সো বাক্যটাকে টেক কোয়েশ্চন নেগেটিভ করে দিতে হবে, শুড আর নট শুডন্ট। তো শুডন্ট উই। সো উই অল শুড বি অপটিমিস্টিক অ্যাবাউট লাইফ, শুডন্ট উই। আশা করি বুঝতে পারছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা। আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।